বিশিষ্ট রাজনীতিবিদ। বঙ্গবন্ধু স্মরণে 15 দিন ব্যাপী বিষয়ভিত্তিক সেমিনার, কবিতা পাঠ, আবৃত্তি ও বইমেলার আয়োজন করেছে শৈলী প্রকাশন। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুন্নাহার মিলনায়তনে এ অনুষ্ঠানের সূচনা হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। শৈলী প্রকাশন আয়োজিত প্রথম দিনের সেমিনারের বিষয় ছিল শিক্ষার প্রসারে বঙ্গবন্ধুর অবদান। এতে মূল প্রবন্ধ পাঠ করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সেলিনা আক্তার। স্বচ্ছতা, সাম্য এবং আর্থসামাজিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রাম এবং নেতৃত্ব তরুণ বয়স থেকেই সর্বজনবিদিত এবং প্রশংসিত। উদ্বোধকের বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন প্রকৃত দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী, যার অবদান অপরিসীম। রাষ্ট্রবিজ্ঞানীদের খাতায় যার নাম আমি রাষ্ট্রবিজ্ঞানের ক্ষুদ্রতম ছাত্র হিসেবে বলতে পারি, যুক্তি, তর্ক, ইতিহাস, রচনা, সৃষ্টি সবকিছু শেখ মুজিবের মূল্যায়ন করলে তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী। একটি জাতিকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার চিকিৎসা দিতে চেয়েছিলেন তিনি হচ্ছেন শেখ মুজিবের। এবং যখন কি করা লাগবে তখন তিনি যখন সিদ্ধান্তটা দিতে পারছেন, এবং সেই হিসেবে তাকে আমরা রাজনীতি দার্শনিকও বলতে পারি। সেটি বললে কোনো দ্বিরুক্তি হয় না বলে আমার বিশ্বাস। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মহিতুল আলমের সভাপতিত্বে ও আবৃত্তি শিল্পী আয়েশা হকের সঞ্চালনায় সেমিনারে আলোচক ছিলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম, চট্টগ্রাম কলেজের গণিত বিভাগের প্রধান প্রফেসর হাসানুর ইসলাম, কলামিস্ট অধ্যাপক কানাই দাস, চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক আমিনুর রশিদ কাদেরী ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রফ সহ অন্যান্য অতিথিরা। যেহেতু তিনি বিজ্ঞান বিষয়ক শিক্ষক, তিনি ভালো বুঝেন। ভারত ভেঙে ভাগ করো, পারবে না। সেই ইন্দ্রিয়ত উপলব্ধি এবং অভিজ্ঞতার যে প্রকাশ, এটাই তো শিক্ষা। সেমিনারে বঙ্গবন্ধু ও তার পরিবারের বিষয়ে নানান বই প্রদর্শন করা হয়। আয়োজিত সেমিনার চলবে আগামী 15 আগস্ট সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। ইসা মোহাম্মদ, বাংলাধারা, চট্টগ্রাম।